আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমার। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে, কান্নার নোনা জলে হারাবা। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। I like it. তোর সঙ্গে জেরিনের আগে থেকেই পরিচয় ছিল? না বাবা, আজই। আজই? হ্যাঁ, একদিনের পরিচয় কিভাবে বিয়ে হলো সেটা তো জানতে চাচ্ছ? হ্যাঁ, ব্যাপারটা ইম্পর্টেন্ট। একটা টেকনিক্যাল কারণে তোমাকে ব্যাপারটা আমি এখন বলতে পারবো না। আই এম সরি। তোমার বাবা নিশ্চয়ই জানতেন ছেলের গার্জিয়ানের সম্মতি ছাড়া বিয়ে শুদ্ধ হয় না। বাবা আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলেন, কিন্তু উনি মানা করেছেন। আই ডোন্ট বিলিভ ইট। আগের যুক্তিটাই দেখাচ্ছে। তুমি নাকি বলেছিলে যে 30 মার্চের পরে ও যা করবে বিয়ের ব্যাপারে সেটা তুমি মেনে নেবে। আমি তা বলিনি। সেজুদের সঙ্গে আমি বিয়েতে রাজি হইনি বলে আমার উপর প্রতিশোধ নিয়েছে। তুমি মেনে নিলেও ওই রাস্তার মেয়েটা কিছুতে চৌধুরীর বাড়ির বউ হিসেবে স্বীকৃতি পাবে না। আদিল বিয়ে করে ঠিক করেছে এ কথা আমি বলবো না, কিন্তু সে যা করেছে তোমার কারণেই করেছে, তুমি তাকে বাধ্য করেছো। যাকে ভাবে বিয়ে করেছো তার সম্পর্কে ভালোভাবে জেনে নিয়েছো তো? আমার জেনে নেওয়ার প্রয়োজন হয়নি। যতটুকু একজনকে জানতে হয় ততটুকু আদিল আমাকে নিজেই খুলে বলেছে। আমার নিজের কিছুই জিজ্ঞেস করতে হয়নি। আদিলের লাইফে কতগুলো অ্যাফেয়ার হয়েছে, ডু নো দ্যাট? এটা জানার পরও রিনা খুব ভালো মেয়ে ছিল। কে? ভালোবাসার মূল্য দিতে গিয়ে বেচারিকে প্রাণও দিতে হলো। মারিয়াও বেশ ভালো ছিল, হয়তো লন্ডন চলে না গেলে মারিয়াকেই বিয়ে করতো। আর সেজুতিকে নিয়ে যদি ফ্যামিলিতে কোনো ডিভিশন না থাকতো তাহলে হয়তো সেজুতিই হতে পারে বউ। ওয়েল, সুপ্রিয়ার কথা কিছু বলেনি? সুপ্রিয়া জোর করে ওকে বিপদে ফেলে ওর কাছ থেকে ভালোবাসা আদায় করতে চেয়েছিল, যার কারণে ব্যর্থ হয় সুপ্রিয়া। ইউ নো হোয়াট, আদিল তোমাকে আসল ঘটনাটাই বলেন। একসাথে এক ঘরে রাত কাটানোর কথা বলছেন তো?
ইউনো বিয়ের আগে ঠিক 1 ঘন্টার জন্য আদিল নিজেকে মেলে ধরেছিল। একটা মানুষ চিন্তা চেতনায় এতটা অনেস্ট হতে পারে আমি ভাবিনি। হ্যালো, আমি শিরিন বলছি। শিরিন? চিনতে পারলেন না? আমি রিয়ার বান্ধবী। ও আচ্ছা, চিনতে পেরেছি। কদিন ধরে রিয়ার ফোন অফ পাচ্ছি, ওকে একটু দিন না। রিয়া তো বাসায় নেই, ও তার বাবার বাড়িতে গেছে। ওকে কোন নাম্বারে পাওয়া যাবে? খুব জরুরি কথা আছে। আপনি আমাকে বলুন না। অবশ্য কথাগুলো আপনাকে নিয়ে। তাহলে তো আমাকে বলতেই পারেন। ফোনে বলা যাবে না। কাল সকালে কি আপনি আসতে পারবেন? কোথায় বলুন তো? আচ্ছা ঠিক আছে, আসবো। আচ্ছা, বাই। দাঁড়িয়ে সম্মান দেখাতে হবে না। এমনিতেই তুমি আদিলকে বিয়ে করে আমাদের পরিবারের সবাইকে খুবই সম্মান দেখিয়েছো। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ এ সিট। আদিল কোথায়? অফিস গেছে। ইন্টারেস্টিং। গতকালে বিয়ে করলে আজকে আদিল অফিসে গেল? না, অফিসে জরুরি মিটিং আছে তো তাই। গতকাল তো আদিল সম্পর্কে গড় গড় করে অনেক কিছু এক্সপ্লেইন করবে। ও যা বলেছে তাই জানি। ওকে, এটাও নিশ্চয়ই জানো আমাদের বাড়িতে কোনো মেড নেই, কোনো কোনো কাজের লোক নেই। না, সেটা জানতাম না। একটা সংসারে তো অনেক কাজ থাকে, তাই না? ইউ নো হোয়াট, এতদিন ধরে আমি এগুলি করতাম, বাট এখন থেকে তোমাকেই করতে হবে। ঠিক আছে। সো সুইট, প্লিজ। Yes, after a long time, I like it. কি করছো এগুলো? দেখতেই তো পারছো কি করছি। তোমাকে কে করতে বলেছে এগুলো? কেউ বলুক আর না বলুক, কাজটা তো আমাকেই করতে হবে। হ্যাঁ, এগুলো করার জন্য তো ছোট বউ আছে। ছোট বুয়া? হ্যাঁ, ওরা সকালে আসে, ঝাড়মুছ করে, ব্রেকফাস্ট তৈরি করে, কাপড় চোপড় ধুয়ে দিয়ে যায়, সব কিছু রেডি করে দিয়ে যায়, এমনকি লাঞ্চ ডিনারের আইটেমও রেডি করে যায়। ভাবি শুধু রান্না করে। কই, কিন্তু ভাবি যে বললেন কাজের লোক নেই। আচ্ছা, আমি বুঝতে পেরেছি কেন বলছেন। তুমি এসব রাখো, ঠিক আছে? ছোটা বুয়া বোধহয় আজকে আসেনি। দেখছো না ঘর বাড়ি কেমন নোংরা, ধুলাবালিতে কেমন গিজ গিজ করছে। হ্যাঁ, সেটা তো দেখছি, বাট আমি তো দেখলাম ছোট বউ এসেছিল। আচ্ছা ঠিক আছে, তুমি এখন নতুন বউ এই বাড়ি, তোমাকে এখন এসব করতে হবে না, ঠিক আছে? কিছুদিন পরে করবে। নতুন বউর সঙ্গে কাজের কোনো বিরোধ নেই রিয়া।
তাহলে আমি করি তোমার কাজ। কাজটা আমার রিয়া, তুমি করবে কেন? তাছাড়া এ ব্যাপারে আমি বেশি অভিজ্ঞ। তোমার সাথে না আমি কথাই পারবো না। কিন্তু দুটো কাজের বউ কেন ঝাড়মুছ করেনি এটা এটা তো আমাকে জানতেই হবে। ভাবি আজকে কাজের ঘোড়া কাজ করেনি? হ্যাঁ, সকালে এসেছিল তো, ওরা ব্রেকফাস্ট করে দিয়ে চলে গেছে। ইউ নো হোয়াট, ওরা বলে কালকে থেকে আসবে না। কি প্রবলেম বলো তো? কেন আসবে না? ওরা গ্রামের বাড়ি চলে গেছে সাডেনলি, আর ফিরবে না। আই ডোন্ট থিঙ্ক সো। এনিওয়ে, তুমি কাজের লোক নিয়ে কথা বলছো, ভাই? কেন টেনশন না করে কি উপায় আছে? সংসারে কাজ করবে কে তাহলে? ওয়েল, তোমার ছোট ভাবি করবে। এনি প্রবলেম? ছোট ভাবি এত কাজ একা কিভাবে করবে সে? আচ্ছা, জেরিন তোমাকে সে কথা বলেছে? না, তা বলেনি। সো লেট হার ডু। আদিলকে কনভিন্স করে যখন বিয়ে করতে পেরেছে, সংসার নিশ্চয়ই করতে পারবে, রাইট? ভাবি তুমি একটু আগে ঝাড়া মোছা করলে, আবার কেন? না, ঠিক মতো পরিষ্কার হয়নি তো, তাই আবার করছিলাম। আমি তো দেখতে পাচ্ছি পরিষ্কার তো ঠিকই ছিল। না, আমার কাছে মনে হলো ঠিক হয়নি, সেই জন্যই আবার করছিলাম। তোমার কাছে মনে হয়নি না বড় ভাবির কাছে মনে হয়নি? ভাবি তুমি যদি আরো 10 বার ঝাড়ু মোছা করো তারপরেও ভাবি বলবে পরিষ্কার হয়নি। আসলে কি জানো, তোমাকে অপদস্থ করতে চায়। তুমি ভাবিকে শুধু শুধু দোষ দিচ্ছ কেন? আমি নিজেই করছি। আমিও কিন্তু স্যাটিসফাইড না হওয়া পর্যন্ত কাজ বারবার করি, এটা আমারও অভ্যাস। আমি একটু আগে মাকে ফোন করেছিলাম, ছোট বউরা যে আসবে না সেটা কিন্তু মা জানে না। মাকে জানাতে হবে এমন তো কোনো কথা নেই। কথা আছে ভাবি, মার অজান্তে এই বাড়িতে কিছু ঘটে না। আমার কি মনে হয় জানো, বড় ভাবি কাজের বুয়াদের আসতে নিষেধ করেছে। আর কেন নিষেধ করেছে সেটা নিশ্চয় বুঝতে পারছো। সব কিছু নেগেটিভ দৃষ্টিতে দেখা ঠিক না রিয়া, বি পজিটিভ। তুমি এত সরল মন নিয়ে থাকতে পারবে না, তোমার কপালে আসলেই দুঃখ আছে। এই বাড়িতে কিন্তু তুমি মাকে খেপে থাকতে পারবে না। চৌধুরী বাড়িতে মার ইচ্ছেতেই সব কিছু হয়। আদিলের মা আমার মা, মার স্থান সবার উপরে। সব সত্য সবসময় প্রকাশ করা যায় না ভাবি। ওয়েল, আমরা যদি সবাই মিলে তোমাকে মিসআন্ডারস্ট্যান্ড করি, আপনারা আদিল ভাই আছেন? না, ও তো অফিসে গিয়েছে। আপনাদের পরিচয়?
আমার নাম রাজু আর ও আমার ফ্রেন্ড। আমার নাম সুজন। ও আচ্ছা, চিনতে পেরেছি। আসুন না, ভেতরে আসুন। আপনাকে তো ঠিক। আমি আদিলের ওয়াইফ। ওয়াইফ? ও আচ্ছা, তাহলে তো আপনি আমার ভাবি হন। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আসুন না প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কী হলো হবে? তুমি তো একেবারেই যোগাযোগ করা বন্ধ করে দিয়েছ। দিস ইজ নট ফেয়ার, রাইট? না ম্যাডাম, ভাবছিলাম যে কামটা শেষ করে আপনার একবারে ফোন দিন। তুমি যে কিছুই করতে পারবে না সেটা কিন্তু আমি বুঝে গিয়েছি। তোমাকে 1 লাখ টাকা দিয়েছি, 50,000 টাকা ধার চেয়েছ, সেটাও দিয়েছি, কিন্তু তুমি রাজুর কিছুই করতে পারোনি। ম্যাডাম, আমি কিছু করতে পারি না এটা ঠিক, আপনি খালি দেখেন না। আমি এমন কিছু করুম সব পুষায় দেব, নইলে আমার নাম খচ্চর হাবিব না। ইউ নো হোয়াট, তুমি শুধু বড় বড় কথা বলতে শিখেছ, কাজ নয়। কি করেছো তুমি? আমি একটা প্ল্যান করছি, কয়েকদিনের মধ্যেই রাজগুরু বাসায় একটা মাইয়া পাঠাবো। না না, মাইয়া মানে একটা কাজের মাইয়া পাঠাবো। তারপর ওই কাজের মাইয়াটা রিয়ারে ফুসলায়া ফাসলায়া বাড়ির থেকে বাইক করে নিয়ে আসবো। তারপর তারপর সোজা হিসাব, রিয়ারে আটকায় রাখবো, রাজু সুসুর করে আমার হাতে ধরা দিব। স্টুপিড! রিয়া যে কয়েকদিন ধরে এ বাড়িতেই আছে সেটাও তো তুমি জানো না। ওমা, কোন কি ম্যাডাম, তাহলে তো ভালো খবর। Your idea is not bad. Do one thing. তুমি মেয়েটাকে পাঠিয়ে দাও। রাজু এসেছে? কেন? আদিল আছে কিনা জিজ্ঞেস করতে। আমি আছি কিনা জিজ্ঞেস করিনি। না, তুমি দেখা করবে না? ছোট ভাই ওর সঙ্গে দেখা করতে না করেছে। তুমি দেখা করতে চাচ্ছ কি না? রাজুর সঙ্গে তোমার ভুল বুঝাবুঝি যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলা উচিত। সেটা সহজে মিটবে না ভাবি। রাজুর ব্যাপারে যে অভিযোগ তুলে ধরেছে সেটা ষড়যন্ত্র কিনা কখনো ভেবে দেখেছো? ষড়যন্ত্র? তোমার ভাইয়ের কাছ থেকে তোমাদের ব্যাপারে মোটামুটি সবই শুনেছি। ছোটবেলা থেকে তোমাদের সম্পর্ক, শত ঘাত প্রতিঘাতের পরেও তোমাদের সম্পর্ক ভাঙেনি, অথচ বিয়ে হওয়ার পর রাজু এমনভাবে বদলে যাবে এটা হতে পারে না। হয়তো শায়লাও ষড়যন্ত্রের কোনো একটা অংশ। যাও, রাজুর সাথে সামনাসামনি কথা বলো। আলোচনা ছাড়া কোনো সমস্যারই কিন্তু সমাধান হয় না। ভাবিকে না বলে দেখা করা যাবে না। কেন? কারণ আছে ভাবি। ঠিক আছে, ভাবিকেই বলো।
রাজু এসেছে। রাজু? রাজু বাসায় ঢুকলো কি করে? তুমি খুলে দিয়েছো গেট? না, ছোট ভাবি দরজা খুলে দিয়েছে। কেন খুলে দিয়েছে? ভাবি তো আর জানে না যে রাজুকে তুমি বাসায় আসতে নিষেধ করেছো। সরি, শুধু আমি নই, মা, মানিক, সবাই কিন্তু রাজুকে এ বাড়িতে আসতে মানা করেছে। এমনকি আদিলও কিন্তু রাজুকে এ বাড়িতে আসতে মানা করেছে, রাইট? ছোট ভাই তো রাজুকে এই বাড়িতে আসতে না করেনি, আমাকে দেখা করতে মানা করেছে। যে পর্যন্ত না প্রমাণ হয় তার ক্যাডাররা আমাকে কিডন্যাপ করেছিল। প্রুফ তো হয়ে গেছে। কিভাবে প্রমাণ হলো? পুলিশ বলেছে বশির রাজুর ক্যাডার। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে রিয়া? দেখে না ভাবি, ওকে আমি নিয়ে যেতে এসেছি। তোমার সঙ্গে মনে হয় না রিয়া যাবে। তোমার সঙ্গে দেখা করে কিনা তাও সন্দেহ আছে। সেলিম একজন পেশাদার ক্যাডার, আর রাতুল সেলিমকে হায়ার করেছিল রিয়াকে কিডন্যাপ করার জন্য। যখন কলিং বেল টিপলো তখন তুমি জিজ্ঞাসা করোনি কেন কে এসেছে? রাজু বলেছে শিরিনের সঙ্গে ওর কথা হয়েছে। যে তোমাকে কিডন্যাপ করতে চেয়েছিল তার নাম বশির নয়, সেলিম। Dukka